হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আজকে আমাদের তারাপীঠের সেকেন্ড ডে। তো আজকে আমরা চেক আউট করবো। আমরা এখন যাব শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। তো সকাল সকাল একটু বাগানটা বেড়াতে এসেছি। এত সুন্দর মনোরম দৃশ্য। তো চারিদিকে গাছ, আর এখানে একটা সুইমিং পুলটাও খুব সুন্দর নীল জল, আর চারিদিকটা একদম ওয়েল মেনটেন। আর এখানে কি সুন্দর একটা আম ধরেছিল। আর এই গাছের জাতটা খুব ভালো, সরু সরু আম গাছের পাতাগুলো। তো তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরলাম, আর ইচ্ছে এখানে একটু দোলনা চড়ছিল, নানান রকম এই রাইডগুলো একটু আধটু চাপছিল। আর আমি বাগানটা পুরোটা ঘুরে দেখছিলাম। সকালবেলা বেশ ভালো লাগছিল, আর অন্যান্য বাচ্চারাও এখানে খেলছিল। আর ইচ্ছে এই কৃষ্ণচূড়ার ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে একটা ফুলের তোড়ার মতো করেছে। আর এই দিকটা বাগানের পিছন দিক এত সুন্দর, আর দীঘার ঝাউ পাতার মতো গাছ আছে। তো আমরা তারপর খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তারাপীঠ থেকে শান্তিনিকেতন বোলপুরের যে সোনাঝুরি হাট প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগেছে, কারণ আমরা মাঝে অনেকবার নেমেছি। আর এই তো সোনাঝুরির হাটে আমরা চলে এসেছি। অসাধারণ সুন্দর। আমার বহু দিনের ইচ্ছা ছিল যে এই হাটটায় আসব। তো দারুণ দারুণ জিনিস এখানে যে আসবে তার তো চোখ একবারে ধাঁধিয়ে যাবে, কারণ নানান রকম। আর জঙ্গলের মাঝখানে রোদ্দুরের কোনো বা গরম একটু হবে, রোদ্দুরের কোনো চিন্তা নেই। এত সুন্দর সোনাঝুরি গাছের জঙ্গলের মাঝখানে এরম ছাতা কাটিয়ে পসরা সাজিয়ে বসেছে। আর প্রতিটাই কিন্তু একদম গ্রামের হ্যান্ডমেড জিনিস, সমস্ত কিছু একদম খাঁটি জিনিস। এখানকার গ্রামের মেয়ে বউরা এই সমস্ত জিনিসগুলো হাতে তৈরি করে। আর এই তো এই জঙ্গলটার মধ্যেই হাট বসে। এটা নদীর এপারটায় বসেছে, নদীর ওপারেও একটা হাট বসে। আদিবাসী মহিলারা এখানে খুব সুন্দর নাচও দেখাচ্ছিল। এগুলো টাকা দিয়ে করতে হয়। অনেকে নাচছিল। আর দারুণ দারুণ কাঁথা স্টিচের শাড়ি আছে। এখানে এলে সবাই তো একটা করে কাঁথা স্টিচ বা যে কোনো হ্যান্ডমেড শাড়ি কেনার চেষ্টা করেই। তার সঙ্গে ছিল মাটির, তারপর ডোকরার বিভিন্ন রকম গয়না, একদম হাতে তৈরি গয়না। আর প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর। মোটামুটি এখানে বেশিরভাগ কলকাতা থেকে লোকই যাতায়াত করে। তো একদম দাম রিজনেবলই ছিল, দাম দস্তুর করাই যায়। তবে সবাই সাধারণ থেকে মধ্যবিত্ত বা সবাই বিভিন্ন রকম দামের জিনিস আছে, সবাই কিনতে পারবে। তো আমরা ঘুরতে ঘুরতে একদম ক্লান্ত হয়ে গেছিলাম। আর এনতার আমরা ঠান্ডা জুস খাচ্ছিলাম, মানে ওই যে শরবত বায়ে। আর এখানে খুবই সুন্দর দই পাওয়া যায়, দইটা সবাই একবার টেস্ট করতে পারেন। আর এত দারুণ দারুণ শাড়ি, তারপর বিভিন্ন রকম বেড কভার, কাঁথাও ছিল, হাতে তৈরি কাঁথা। তবে কাঁথাটার দাম অনেক ছিল। আর এখানে রবীন্দ্রনাথের বিভিন্ন যে পটচিত্র বা ল্যান্ডস্কেপগুলোও পাওয়া যাচ্ছিল। তো আমরা সোনাঝুরি হাট থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি ল্যাংচা মহলে, অর্থাৎ এটা বর্ধমানে তো এলে সবাই ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা এগুলো কেনে নিই। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ট্যুর। আপনাদের কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।